রমজান আসতেছে, রমজানে আপনি নিজে প্রতিদিন আধা ঘন্টা সময় নেন, 1 ঘন্টা সময় নেন, নিয়ে এই মাদ্রাসায় হুজুরের কাছে আসেন, আশরাফি সাহেবের কাছে আসেন, এসে বলেন যে হুজুর আমারে আপনি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত শিখাবেন, যেটা কারি কিন্তু তেলাওয়াত সুন্দর, এই তেলাওয়াত আপনাকে শিখাবে। আধা ঘন্টা সময় নেন, প্রত্যেক দিন এখানে মুরব্বীরা আসেন, বাচ্চারা আসেন, প্রয়োজনে আশরাফি সাহেবের বাড়িতে যায় মহিলা একটা মানে বলেন যে আমাদের মহিলাদের জন্য ব্যবস্থা করে দেন, দেখবেন মহিলা মাস্তুরা দেশে কোরআন শিখুক, কোরআনটা শিখুক, মাদ্রাসার দরকার নেই, কোরআন শিখুক, আসবেন মাদ্রাসায়, মুরব্বীরাও আসবেন, দেখবেন কোরআন আপনাকে সুপারিশ করতে বাধ্য হয়ে যাবে যদি আপনি কোরআনকে সম্মান করেন। রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, না খৌফে খোদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान, ठीक है ना? আরে ভাই ইমানের ভয় তো নাই, গায়রত তো নাই, আল্লাহর ভয়ও নাই, যার কারণে সকাল সন্ধ্যা নামাজ তো দূরের কথা, তেলাওয়াত তো দূরের কথা, ইমানদার কোরআন তেলাওয়াতের নাম শুনলেও এখন দিনের মধ্যে জ্বালা আসে না নাই। এই যে এই জায়গায় কতক্ষণ জুড়ে আমরা বসলাম, সময়টা যদি 10 মিনিট হয়, 5 মিনিট হয়, 2 মিনিটও হয়, হাদিসে আসছেন তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা, জমিনের মধ্যে কোন ইলমি মজমা যদি 2 মিনিটের জন্য বসে, জমিনের মধ্যে কোন ইলমি মজমা যদি 5 মিনিটের জন্য বসে, ওই ইলমি মজমার দাম এত আল্লাহর দরবারে সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে আল্লাহর দরবারে ইলমি মুযাকারার দাম 5 মিনিটের বেশি। সারা রাত আপনি জেগে 5 মিনিট ইবাদত, সারা রাত ইবাদত করলেন, আর 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পর্যন্ত আপনি দ্বীনের কাজে নিজেকে নিয়োজিত করবেন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার জন্য অনেক লাভবান কল্যাণজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের কোন মানুষের বেলায় আল্লাহর হাবিব এই কথা বলেন নাই, দুনিয়ার কোন শিক্ষার বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, জমিনের মধ্যে আল্লাহর কোন হাফেজে কোরআন তালিবুল ইলম বান্দারা জমিনের মধ্যে হাঁটে। রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষ সম্মানিত হওয়ার পরে সরকার তাদেরকে ক্রেস্ট দেয়, সম্মানিত করে, দুনিয়ার শিক্ষার কারণে দুনিয়ার মানুষের কাছে সম্মান পায়, কিন্তু দুনিয়াবি শিক্ষার কারণে দুনিয়ার সরকার যদি ক্রেস্ট দেয়, সম্মান দেয়, তাহলে কোরআনের শিক্ষার কারণে সারা দুনিয়ার বাদশা, কোরআনের লেখক আল্লাহ পাক কেন বান্দাকে ক্রেস্ট দিবেন না, সম্মাননা দিবেন না? নবী বলেন, একজন তালিবুল ইলম যদি জমিনের মধ্যে হাঁটতে বের হয়, আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে দিয়া বান্দাকে সম্মান দেওয়ার জন্য পায়ের নিচে দিকে সুন্দর করে নূরের পাখনা বিছায়া দেয়। এটাই হলো কোরআনের শিক্ষার ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে এত বড় মুজিজা বানাইছে, যেই মুজিজাটা রাসূলের জামানায় ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই মুজিজাটা থাকবে। এই জীবন্ত মুজিজা, এই কোরআন যার দিলের মধ্যে থাকবে, দিল শান্তি। জীবন্ত মুজিজা কোরআন যার ঘরের মধ্যে থাকবে, ঘর শান্তি। জীবন্ত মুজিজা কোরআন যদি কোন রাষ্ট্রের মধ্যে থাকে, রাষ্ট্রে শান্তি। আল্লাহর কোরআন যেখানেই থাকবে, ওই বান্দাকে, ওই ঘরকে, ওই রাষ্ট্রকে আল্লাহ পাক সম্মানিত বানায় দিবেন, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক সমস্ত কিতাবগুলো যত নবীদেরকে দান করেছেন, সমস্ত কিতাবগুলো আল্লাহ পাক হাতের মধ্যে ধরায় দিয়া বলছেন, যাও এটা নিয়ে তুমি আমল করো, ইবাদত করো। তোমার বান্দাদেরকেও আমল
কোরআন মতো একটা কিতাবকে আমার পয়গম্বরের হাতের মধ্যে একবারে ধরায় দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল পয়গম্বরকে ডাক দেয়া বলেন ইকরা। রাসূল বলেন আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। বারবার বলার পরে রাসূল যখন পড়তে জানেন না, আল্লাহর নবীর ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী আপনি পড়েন তার নামে, যেই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পড়ার সঙ্গে রবের সম্পর্ক যখন মিলে যায়, আল্লাহর নবী এতক্ষণ পড়তে না জানলেও এখন আল্লাহর পয়গম্বর একসঙ্গে 5 আয়াত পড়া শুরু করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। শুধু কেন পড়তে পারলেন? বলে রবের পড়ার সঙ্গে মিলে গেল। তার মানে বোঝা গেল জমিনের মধ্যে কোনো যদি শিক্ষা থাকে, ওই শিক্ষাটাই দামি, যে শিক্ষার সঙ্গে আল্লাহর সম্পর্ক, যে শিক্ষার সঙ্গে রাসূলের সম্পর্ক। আল্লাহ নবী যখন এই পড়াটা শুরু করলেন, বাসার মধ্যে সে বারবার মুখটা আওড়াইতেছেন, বারবার মুখ দিয়ে জবান নড়াচড়া করে পড়েন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআনটাকে আমি আল্লাহ পাক একত্রিত জমা করলাম, এটাকে আমি আল্লাহ সহজ করলাম। হে পয়গম্বর আপনার কোনো টেনশনের কারণ নাই। আপনার সিনার মধ্যে আমি আল্লাহ সব কিতাবদেরকে, সব নবীদেরকে যেমনি কিতাব দিলাম, আপনাকে আমি আল্লাহ অমনি কিতাব দেই নাই। আপনার সিনার মধ্যে জিবরিল ফেরেশতার মাধ্যমে একটা একটা আয়াত করে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআন বসায় দিলাম। এই কোরআনটা এখান থেকে ছুটার কোনো সুযোগ নাই, যার কারণে রাসূল থেকে নিয়ে এখন পর্যন্ত হাজার কোটি কোটি হাফেজ কোরআন বাংলাদেশেও আছে, বহির্বিশ্বেও আছে। কোরআনের মোকাবেলা কেউ যদি করতে চায়, বাংলাদেশের শিক্ষানীতির পরিবর্তন করা সম্ভব, কিন্তু কোরআনের শিক্ষানীতির মধ্যে পরিবর্তন করা জমিনের মধ্যে যত বড় শয়তান আছে সেও যদি চেষ্টা করে কোনোদিন পারবে না। আল্লাহ পাক সবকিছুর সমাধান কোরআনের মধ্যে দিয়ে দিলেন। কারো যদি পছন্দ না হয় কোরআনের ওই আয়াতটা বাদ দিবে, এটাও যদি সে চেষ্টা করে, আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআনের বেলায় যদি একটা বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, আনো, আমি আল্লাহ সুযোগ দিলাম সব বান্দাদেরকে নিয়ে সোজা দাবা যা আছে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেছে কিনা জোরে বলেন তো। এই পর্যন্ত কোন বান্দা চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ নাই। কেন সুযোগ নাই? বলে আল্লাহ পাক আগেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা বানাইলেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং কোন ইমানদার যদি ব্যক্তিগত জীবনে ডাক্তার হোক কোরআনটাকে অবলম্বন করে, ইঞ্জিনিয়ার হোক কোরআনটাকে অবলম্বন করে, আল্লাহ পাক কোরআনের কারণে বান্দার গোটা জিন্দেগি শান্তিময় করে দিবে। সন্দেহ আছে নাকি? ভাইরা আমার, এই কারণে কোরআনের শিক্ষা আপনার জন্য জরুরি, আমার জন্য জরুরি। তবে জরুরির উপরে যেটা ফরজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে অসংখ্য বান্দারা আছে যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যকেও শিখায়। ডাক্তার নিজেও শিখে অন্যকেও শিখায়, কিন্তু অন্য কোনো জ্ঞানের বেলায় পয়গম্বর এটা বলেন নাই। কিন্তু কোরআনের বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে আফজল বান্দা ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে আবার অন্যকে কোরআন শিক্ষা দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনটা বান্দার জন্য পথ প্রদর্শক। সেটা রাষ্ট্রেও যদি কোনো বান্দা মানে আমাদের সমাজের বাংলাদেশের সংসদেও যদি কোরআনের আইন থাকতো, এদেশে 6-4 মেরে লাখ টাকা কোনো খেলোয়াড় পেত না। আল্লাহর কোরআনের পাখিরা এরা আমাদের দেশের গর্বকে সারা জমিনের মধ্যে উজ্জ্বল করে। এরাই কিন্তু বাংলাদেশের সরকারের কাছে সবচাইতে উত্তম পুরস্কার পেত, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে যেগুলো ডিগবাজি মারতে পারে, ইমামদেরকে গালি দিতে পারে, এদের দাম আছে। আর যারা হাফেজে কোরআন হয়, আমরা
আমরা এদেরকে দাম কাউকে দিতে দেখি না, এদেরকে বরং অবহেলা করা হয়। এই কারণেই তো এদেশে গজব আসে। আর আল্লাহ পাক যে ফেরায় কেন, এরাও জানে না। এই ছোট ছোট মাদ্রাসার হাফেজে কোরআনরা মাদ্রাসায় যখন গভীর রাতে তেলাওয়াতের জন্য মগ্ন হয়, আপনার আমার গুনাহ আল্লাহ পাক তাদের দোয়ার বরকতে আমাদের গুনাহ মাফ করায় দেয়। আপনি সকালবেলা ঘুমান 10টা পর্যন্ত, কোনদিন দেখছেন একটা মাদ্রাসার ছেলে রাত 4টার দিকে উঠে কি করে? কোনদিন তো কোরআন তেলাওয়াতের কাছেও যাই না আমরা। যদিও কোরআন পড়ি শুধুমাত্র সারা বছরে রমজানে একবার কোনো মতো কোরআন তেলাওয়াত করি, এছাড়া কোরআন তাকের উপরে পড়ে থাকে, ধরারও সুযোগ নাই, পড়ারও সুযোগ নাই। নাম কাওয়াস্তে মুসলমান, কাজে কর্মে নাই, ঠিক কিনা জোরে বলে? বাইরে আবার এক সময় দেখতাম সমাজের মধ্যে আমাদের বাবারা, আমাদের মায়েরা, আমাদের খালারা সকালবেলা কোরআন তেলাওয়াত না করে ঘুম যাইতো না, ঘুম থেকে উঠতো না। সকালবেলা যখন ফজরের নামাজ পড়তো কোরআন তেলাওয়াত করতো, বিকেল বেলা যখন মাগরিবের নামাজ আদায়ের পরে কোরআন তেলাওয়াত করতো। অর্থাৎ সকালবেলা একবার, বিকেল বেলা একবার কোরআন তেলাওয়াত করতেই করতো। আমি আমার বাবাকেও দেখেছি, আমি আমার মাকেও দেখেছি, এখনো পর্যন্ত দেখি। আপনারাও এখানে যারা আছেন অসংখ্য বান্দারা আছেন যাদের কোরআনের তেলাওয়াত, যাদের মা বাবা প্রতিনিয়ত সকালবেলা সুন্দর করে পড়তো। এক সময় আমরা ছোট যখন ছিলাম, আমাদের ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর মোবাইলের ইউটিউবের আওয়াজে। এখন আমাদের সমাজের মধ্যে মায়েরা কোরআন তেলাওয়াত করে না, বাচ্চা সকালবেলা ঘুম থেকে জেগে দেখে মা ফেসবুকে ইউটিউব দেখে, টিকটক দেখে, ওইটা দেখে, সেটা দেখে, মুভি দেখে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, না খৌফে খোদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान, ठीक है ना? আরে ভাই, ইমানের ভয় তো নাই, গায়রত তো নাই, আল্লাহর ভয়ও নাই, যার কারণে সকাল সন্ধ্যা নামাজ তো দূরের কথা, তেলাওয়াত তো দূরের কথা, ইমানদার কোরআন তেলাওয়াতের নাম শুনলেও এখন দিনের মধ্যে জ্বালা আসে না নাই। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিনের মধ্যে কোরআনের কারণে বান্দার সম্মানিত করে। জমিনের মধ্যে বাবা আছে বিশাল বড় সম্মানিত বান্দা, কিন্তু বাবার সম্মান দুনিয়ার জমিনে আছে, আল্লাহর কাছে নাই। আর বাবার ছেলেটা হাফেজে কোরআন হওয়ার কারণে জমিনেও সম্মান, জান্নাতেও সম্মান, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তোমাদের সন্তানদেরকে হাফেজ বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন বান্দাকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব করেছেন, এই টাইপের 10 জন, এদেরকে একজন হাফেজে কোরআনকে এত পাওয়ার দেওয়া হবে যে হাফেজে কোরআনটা তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে ঢোকায় দিবে। সুতরাং যাদের সন্তান মাদ্রাসায় পড়বে, টেনশনের কোনো কারণ নাই। আপনার সম্মান জমিনে কম থাকলেও হাফেজে কোরআন হওয়ার কারণে আপনার সন্তানের সম্মান আল্লাহর কাছেও বেশি, ফেরেশতার কাছেও বেশি, কবরেও বেশি, জান্নাতেও বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সারা বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচাইতে উঁচু ভবনটা কোনটা জানেন কেউ?
বুর্জ খলিফা কোথায়? দুবাই। এটা 165 তলা। আমরা তো ফকির নি, এই কারণে 165 তলা দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। বাপরে বাপ, এত বড় বিল্ডিং কেমনে সম্ভব? আরে একজন হাফেজে কোরআন তার চাইতেও 100 গুণ ডাবল বিল্ডিং আল্লাহ পাক জান্নাতে তাকে বাড়ি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাফেজে কোরআন পড়ো। হাফেজে কোরআন পড়া শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এক আয়াত পড়ার কারণে এক তলা উপরে উঠে যাও। হাফেজে কোরআন দ্বিতীয় আয়াত পড়বে, আল্লাহ পাক বলবে দ্বিতীয় তলায় উঠে যাও। এমন করে করে হাফেজে কোরআন 6600টার উপরে যেই আয়াতগুলো তেলাওয়াত করবে, আবার আল্লাহ পাক ওই হাফেজে কোরআনের জান্নাতে তত তালা বিল্ডিং রাজপ্রাসাদ বানায় দিবে। আচ্ছা বলেন, জমিনের কোন ডাক্তারের বেলায় আল্লাহ পাকের হাবিবকে এই কথা বলেছেন? সুতরাং এটা ফরজ কেন? যেহেতু ফরজ, ফরজের প্রতিদানও বেশি, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আপনার সন্তানকে যদিও ডাক্তার বানান কোনো আপত্তি নাই, কিন্তু হাফেজ বানায় নেন। ইঞ্জিনিয়ার বানান কোনো আপত্তি নাই, হাফেজ বানায় নেন। কোন ডাক্তারের দিলের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, ওই ডাক্তার হয়, কসাই হয় না। যেমন নাকি আয়ানের মতো ছোট্ট বাচ্চাকে একটা ইউনাইটেড হসপিটালের ডাক্তার হত্যা করেছে। এই ডাক্তার যদি মানুষের বাচ্চা হতো কোনোদিন হত্যাও করতো না, আবার 6 লক্ষ টাকা বিলও ধরাইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান দিনের জ্ঞান না থাকার কারণে ডাক্তার নয়, কসাই। সুতরাং ইঞ্জিনিয়ারও যদি দিনের জ্ঞান থাকে, ইঞ্জিনিয়ারও ইঞ্জিনিয়ার মানুষকে ভুল ভাল কোনো বিল্ডিং বানায় দিবে না, দিনের কারণে কাউকে ঠকাবে না। আমাদের দেশে ব্যবসায়ীরা আছে, যে সমস্ত ব্যবসায়ীদের দিনের মধ্যেও যদি কোরআনের জ্ঞান থাকতো, এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মুরগির ডিমের দাম 65 টাকা হালি করতো না। দিনের জ্ঞান নাই তো, এই কারণে ধান্দাবাজি করে। এই সিন্ডিকেটের নামে আমাদের দেশে গরিব মিসকিনদের জবান থেকে গোস্ত মাছ ছিনায় নেয় যারা, এরা সবচাইতে বড় রাজাকার এই দেশের, ঠিক কিনা জোরে বলেন। এক সময় তো মাদ্রাসাগুলোতে ডাউল আর আলু দিয়া মাখায় টাকায় খাওয়ার একটা সুযোগ ছিল। এখন তো আলুর দামও 70 টাকার উপরে, ডাউলের দামও আছে, পেঁয়াজের দাম তো 200-র উপরে, মুরগি যেটা পারে ফ্রি, ওইটার দামও 60 টাকা 65 টাকা হালি। মুরগি যদি জানতো যে আমি যেটা ফ্রি পারি এটার দাম এত, ও কষ্টে ভাড়া বন্ধ করে দিত। তাহলে এরা যে করে কারা? এরা সব হলো সিন্ডিকেট ব্যবসায়ী। তারা জানে না, তাদের জ্ঞান নাই। যদি জানতো তারা জানতো যে রাসূল বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নবী ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। একজন সৎ ব্যবসায়ী জান্নাতে থাকবে নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে। সুবহানাল্লাহ। জানে না বলেই তো ব্যবসায় 2 নম্বরই করে। রমজান আসতেছে, দেখবেন অধিকাংশ ব্যবসায়ীরা রমজানে বেগুনের দাম বাড়ায়, আছে না নাই? আলুর চপের দাম বাড়ায়। সারা বহির্বিশ্বের মধ্যে রমজান আসলে রোজাদাররা সংযমী হয়, আর বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের মধ্যে রমজান আসলে ব্যবসায়ীরা বড় ধান্দাবাজ হয়, ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাগায়। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাগায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। ওই যে সুবিধা তো এখন আরো বাড়াইছে, এখন আরো বাড়বে, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে সমাজ গেছে ভরিয়া।
পীরগিরিয়ার মাজার কষ্ট হইতেছে, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আর আমার কোরআনের জ্ঞান যদি থাকে কেউ কি 2 নম্বরই করতে পারে? কোরআনের জ্ঞান থাকলে মানুষকে ধোঁকা দিতে পারে, ওজনে কম দিতে পারে। এই জন্য দুনিয়াবী শিক্ষা জরুরি, আখিরাতের শিক্ষা ফরজ। জরুরির মধ্যে ঝামেলা ঢুকে ফরজের মধ্যে ঝামেলা ঢোকার সম্ভাবনা নাই। আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন। কেন দিবেন? কিয়ামতের ময়দানে মাথায় নূরের টুপি পরার জন্য। ঠিক কিনা জোরে কোন? ছেলেকে আলেম বানানো শর্ত নয়, দ্বীনের যতটুকু জ্ঞান পড়লে সে দ্বীনি পথে চলতে পারে ততটুকু শিখান। এরপরে তার ডাক্তার বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, মাস্টার্স পাস করান, অনার্স পাস করান, বিদেশে পাঠান, কোনো আপত্তি নাই। তবে বুনিয়াদী শিক্ষা কোথায় দিবেন? কথা বলো না। কোন মাদ্রাসায়? মদিনাতুল উলুমে। কোন মাদ্রাসায়? কারণ আপনারা তো এই এলাকার, এই জন্য আপনাদেরকে বলতেছি আপনার সন্তানকে মদিনাতুল উলুমে দিবেন। আপনি কি করবেন? আমি তো বড় হয়ে গেছি। আপনি বড় হইলে কি হয়েছে? কোরআন আপনার জন্য শিক্ষা করাও ফরজ। এই জন্য আপনি এখন তেলাওয়াত যদি করতে বলি, ভাই একজন দাঁড়ান তো ফাতিহা পড়েন, দেখবেন দাঁতটা সব ভেঙে গেছে। নামাজের মধ্যে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল কুল। আচ্ছা বলেন, কুল যে বললো নামাজ আর আছে না গেছে? কেন গেছে? মানে কোরআনের ভাষায় কুল শব্দের অর্থ বলুন, আর কুল খাও। এখন অর্থ কি দাঁড়ায়? কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন যে যিনি আল্লাহ একক, আর আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে বলা হবে যে আপনি খান যে আল্লাহ একক। আল্লাহরে খাইবেন নি আপনারা? খাওয়া সম্ভব? এই জন্য কোরআন তেলাওয়াত শিক্ষা আপনাদের জন্য জরুরি। কি করবেন? রমজান আসতেছে, রমজানে আপনি নিজে প্রতিদিন আধা ঘন্টা সময় নেন, 1 ঘন্টা সময় নেন, নিয়ে এই মাদ্রাসায় হুজুরের কাছে আসেন, আশরাফি সাহেবের কাছে আসেন, এসে বলেন যে হুজুর আমারে আপনি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত শিখাবেন। যেটা কারি কিন্তু তেলাওয়াত সুন্দর, এই তেলাওয়াত আপনাকে শিখাবে। আধা ঘন্টা সময় নেন, প্রত্যেক দিন এখানে মুরব্বীরা আসেন, বাচ্চারা আসেন। প্রয়োজনে আশরাফি সাহেবের বাড়িতে যায় মহিলা একটা মানে বলেন যে আমাদের মহিলাদের জন্য ব্যবস্থা করে দেন। দেখবেন মহিলা মাস্তুরা দেশে কোরআন শিখুক, কোরআনটা শিখুক, মাদ্রাসার দরকার নেই, কোরআন শিখুক। আসবেন মাদ্রাসায়, মুরব্বীরাও আসবেন, দেখবেন কোরআন আপনাকে সুপারিশ করতে বাধ্য হয়ে যাবে যদি আপনি কোরআনকে সম্মান করেন। তেলাওয়াত শুদ্ধ না, কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করেন। 1 ঘন্টা আধা ঘন্টা বাস এই জায়গায় সময় দেন, দিয়ে তারপরে বাস কোরআন শিক্ষার নিয়তটা করেন। দেখবেন ইনশাআল্লাহ সারা জিন্দেগি কোরআন না পড়তে পারলেও শেষ বয়সে আছে যে চেষ্টাটা করলেন, এই চেষ্টার কারণেও আল্লাহ পাক হয়তো আপনাকে মাফ করে দিতে পারে কিনা। আর রমজান আসতেছে, কোরআনের মাস, এই কোরআনের মাসে বেশি বেশি তেলাওয়াত করব, কোরআনের মাসে তেলাওয়াত করব। দেখেন তেলাওয়াতের কমন 3টা ফায়দা আমি আপনাদেরকে বলি। 1 নাম্বার, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় প্রতি অক্ষরে 10টা নেকি দান করেন। আর কেউ যদি তেলাওয়াত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ায় দেন। 3 নম্বরে কেউ তেলাওয়াত করে তো আল্লাহ পাক তার অন্তরের কালো দাগ দূর করেন। এই কারণে তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? শিখবো, শিখাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন।